গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এলাম বেথুয়ারি স্টেশন মাসির বাড়ি থেকে। তো যাচ্ছি আমাদের দেশের বাড়ি বেলডাঙা। তো আমি আমার স্টেশনে বসে আছি। তো ট্রেনটা কখন আসবে? ট্রেন তো এলো, কিন্তু এত ভিড় আমি তো সিট পেলাম না। মাকে তো একটা সিট পাইয়ে বসিয়ে দিয়েছি। দেখো ট্রেনে যেতে যেতে আমাদের পাগলাচণ্ডী নদী রয়েছে, তো ওখানে এত সুন্দর একটা দৃশ্য, তাই ভাবলাম একটু ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়ে দিই। ওই ব্রিজের ওপর দিয়ে ট্রেনে গেলে খুব ভালো লাগে সেগুলো দেখতে, মানে কোনো নদীকে ক্রস করে গেলে। তো দেখতে দেখতে এ দেখো আমাদের বেলডাঙা ঢুকে পড়বে আর 3টে স্টেশন পরেই। তো আমরা বেসিক্যালি 8-9 মাস হয়েছে আমরা এখান থেকে শিফট করে গেছি। আমি তো 2 বছর ধরে খর্দায় ছিলাম, তো 8-9 মাস হয়েছে এখান থেকে শিফট করেছি। তাই ভাবলাম আবার ঘুরে আসি। তো দেখতে দেখতে এরকম আমাদের স্টেশন চলে এলো, আমাদের বেলডাঙা স্টেশন এটা। তো বেলডাঙা শহরে অনেক স্মৃতি রয়েছে, কারণ এখানে আমার ছোটোবেলাটা অনেকটা সময়, মানে আমার স্কুল বলো, কলেজ বলো, খেলাধুলা সব এই স্টেশনে। স্টেশনে আমরা ইভিনিং ওয়ার্কও করতে আসতাম, মানে হাঁটতে আসতাম। তারপর স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমাদের অটো স্ট্যান্ডে। তো অটোয় বসলাম, তো আরও 2টো প্যাসেঞ্জার হবে, তারপর অটো ছাড়বে। তো অ্যাটলিস্ট অটোটা ছেড়ে দিয়েছে। তো চলে এলাম। এ দেখো আমাদের এখানেও আই লাভ বেলডাঙা করেছে, তো দেখতে খুব ভালো লাগলো। সবাই সব জায়গায় হয়েছে, তো আমাদের এখানে হয়েছে, এটা দেখো খুব ভালো লাগলো। এটা আমাদের বাজার এরিয়া, বাজারটা পার করে NH-34 রোড পড়ছে। তো এই রোডটা টোটাল তোমার কলকাতা থেকে পুরো শিলিগুড়ি বলো, মানে টোটাল কানেক্টেড রোড এটা কিন্তু। তো এই রোডের ওপরেই আমাদের বাড়ি। তো কিছুটা যেতে হবে, মাত্র 4-5 মিনিট টোটো করে গেলেই আমি আমাদের বাড়ির ঠিক পৌঁছে যাব। এরকম আমাদের বাড়ির কাছে হলো বিড অফিস। এই বিড অফিসের পাশেই আমাদের বাড়ি। আর এই বিড অফিসে আমরা ছোটোবেলায় কত খেলাধুলা করেছি বিড অফিসের মধ্যে, মানে খুব মনে পড়ে যায় সেই দিনগুলো, খুব ভালো লাগে। তো নেমে পড়লাম অটো থেকে। তো নেমে এরকম আমাদের পাড়ার মধ্যে দিয়ে চলে এসেছি, আর 1 মিনিট মতো গেলে তো পাড়ার গলিতে ঢুকে পড়েছি। তো এরকম বাড়ির মধ্যে এবার ঢুকবো, মা যাচ্ছে। তো বাড়িতে ঢুকেও পড়লাম। তো বাড়িতে এখন তালা বন্ধ, কারণ বাড়িতে কেউ থাকে না। এবার তালা খুলে ঢুকলাম। এটা আমাদের ডাইনিং রুম, মানে একটা নতুন ডাইনিং করেছিলাম, তো এখনও কাজ টোটাল কমপ্লিট করতেই পারিনি, তার আগে আমরা চলে গেছি। তো এই দেখো আমাদের ভিতরে আবার একটা ডাইনিং। তো এখন ঘর পুরো অগোছালো থাকবে, আর ঘরে কোনো জিনিস থাকবে না, তোমরা কেউ দেখতে পাবো না, কারণ আমাদের সব জিনিস কলকাতায় আমরা শিফট করে দিয়েছি। তো এটা আমাদের ঠাকুরঘর ছিল। ঠাকুরঘরটা খুবই সুন্দর, আমি নিজের হাতে রং করেছিলাম ঠাকুরঘরটা। আর এটা হলো আমাদের রান্নাঘর। এখানে যাবতীয় জিনিস বলো না, আমি সবগুলো আমার চয়েসে হয়েছে। রান্নাঘরের টাইলস থেকে বলো, সব কিছু, মানে আমাদের ঘরটাও 8 বছর আগে হয়েছে, বুঝলে তো। টোটালে জানলার ডিজাইন বলো, দরজার ডিজাইন বলো, সব আমার পছন্দটা আমি করেছিলাম। তো এইদিকে আমাদের পুরনো ঘরগুলো রয়েছে, মানে আমরা আগে যে ছোটোবেলা থেকে বড় হয়েছে যে ঘরগুলো, সেগুলো হলো এই দুটো ঘর। তো এই ঘরগুলো এখন নিচে হয়ে গেছে, আর এই ঘরটা আমাদের উঁচু হয়ে গেছে। তো এখানে একটা কলপার্কু টাইপের করে দিয়েছি, বাসন মাজার জন্য পাম্প রয়েছে, বেসিন লাগানো আছে। এর একটা ঘর, এই একটা ঘর, এই ঘরটাই আমরা থাকতাম। আর ওই ঘরটা মা আর বাবা থাকতো, এই ঘরটা আমি আর আমার দাদা থাকতাম। তো এই দেখো, এটা আমার পছন্দের সোফা। তো আমি এখানে ফ্রেশ হয়ে বসে পড়লাম। তো আজকের মতো এইটুকু, বাই বাই।